শ্যামলীর বিপদে আবারও পরিত্রাতা হয়ে এগিয়ে এলো অনিকেত। সূর্যবাবু ফোন করায় অন্য এক ইভেন্টের কাজে চলে যায় মন্দার, আর সেই সুযোগে শ্যামলীর রান্না করা মটনের তরকারিতে নুন মিশিয়ে দেয় সুদর্শনা। কিন্তু শ্যামলীর উপবাস থাকায় সে সেটা চেখেও দেখতে পারে না। এমন সময় তাদের অন্য এক স্টাফ সেখানে আসে এবং শ্যামলী তাকে সেটা চেখে দেখতে বলে, কিন্তু এমন সময় ওই অফিসের এইচআর শ্যামলীকে ডেকে পাঠায়। এরপরে সেই স্টাফ চেখে দেখে বুঝতে পারে যে তরকারিতে প্রচন্ড নুন হয়ে গেছে। তখন সে বেরিয়ে এসে শ্যামলীকে খুঁজতে থাকে, কিন্তু বাইরে পেয়ে যায় অনিকেতকে। অনিকে সে সবটা খুলে বলে, কিন্তু অনি কি করবে বুঝতে পারে না। এরপর অনি শ্যামলীকে ফোন করে, কিন্তু শ্যামলী ফোনটা রিসিভ করে না। তখন অনি একটা পার্সেল অর্ডার করে, তার মধ্যে সবটা লিখে অফিসের পিয়নের হাতে শ্যামলীকে দিয়ে পাঠায়। এরপর শ্যামলী সেটা খুলে দেখলে অবাক হয়ে যায়। এদিকে আগামীতে দেখতে পাই যে অফিসের বস এসে সমস্ত স্টাফ আসে লাঞ্চ করতে। শ্যামলী সবকিছু তাকে দেখায়, কিন্তু মটনটা দেখায় না। তখনই সুদর্শনা শ্যামলীকে বলে মটনটা কোথায়। সো আমার তো মনে হয় যে শ্যামলী অনির মেসেজ পেয়ে কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ফেলেছে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।